আচ্ছা ভাই, বর্ষাকালে যখন হুট করে আকাশ চিরে বিজলি চমকায়, তখন কি একবারও আপনার বুকের ভেতরটা কেঁপে ওঠে না? আমরা তো শুধু ভয়ঙ্কর শব্দ আর আলোর ঝলকানি দেখি, কিন্তু আপনি কি জানেন চোখের পলকে আকাশ থেকে যে আগুনের রেখাটা নেমে আসে তার ভেতর আসলে কি লুকিয়ে আছে? মাত্র 1 সেকেন্ডে 1 বিলিয়ন ভোল্ট। সহজ করে বললে, আপনার পুরো এলাকার কয়েক লাখ বাল্ব এক নিমেষে জ্বালিয়ে দেওয়ার মতো শক্তি থাকে ওই এক চিলতে আলোতে। কিন্তু এই দানবীয় ক্ষমতাটা আসলে তৈরি হয় কিভাবে, আর কেনই বা এর কবলে পড়লে বাঁচার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় চলে যায়? আজ আপনাকে এমন এক অবিশ্বাস্য গল্প শোনাব, যেটা শোনার পর পরের বার মেঘ ডাকলে আপনি আর আগের মতো স্বাভাবিক থাকতে পারবেন না। চলুন প্রকৃতির এই রহস্যময় মরণ ফাঁদের আসল রূপটা দেখে নিই। আসলে ভাই, ব্যাপারটা শুরু হয় মেঘে মেঘে ঘর্ষণের মাধ্যমে। ব্যাপারটা একটু সহজ করে বলি। ধরুন, ছোটবেলায় আমরা যেমন মাথায় স্কেল ঘষে কাগজের টুকরো তুলতাম, ঠিক একই কাণ্ড ঘটে আকাশে অনেক বড় পরিসরে। মেঘের ভেতরে থাকা ছোট ছোট বরফকণা যখন বাতাসের তোড়ে একে অপরের সাথে ধাক্কা খায়, তখন সেখানে জন্ম নেয় এক বিশাল পরিমাণ স্থির বিদ্যুৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এই বিদ্যুতের পজিটিভ চার্জগুলো থাকে মেঘের উপরের দিকে, আর নেগেটিভ চার্জগুলো চলে আসে নিচের দিকে। যখন এই নেগেটিভ চার্জের পরিমাণ অনেক বেশি হয়ে যায়, তখন সে নিচে নামার জন্য ছটফট করতে থাকে, আর ঠিক তখনই সে মাটির পজিটিভ চার্জের সাথে যুক্ত হওয়ার জন্য এক বিশাল লাফ দেয়। আর এই লাফটাকেই আমরা বলি বজ্রপাত। এখন একটু ভেবে দেখুন তো, 1 বিলিয়ন ভোল্ট বিদ্যুৎ মানে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে? আমাদের বাসায় যে এসি, ফ্রিজ বা টিভি চলে, তা চলে মাত্র 220 ভোল্টে, আর একটা বজ্রপাতে তার চেয়ে কয়েক লাখ গুণ বেশি ভোল্টেজ থাকে। শুধু তাই নয়, বজ্রপাতের তাপমাত্রা সূর্যের উপরিভাগের তাপমাত্রার চেয়েও প্রায় 5 গুণ বেশি হতে পারে, প্রায় 30,000 ডিগ্রি সেলসিয়াস। বাতাস এত দ্রুত গরম হয়ে যায় যে সেটা আক্ষরিক অর্থেই ফেটে যায়, আর তখনই আমরা সেই কান ফাটানো শব্দটা শুনতে পাই। এই শব্দটা আসলে বাতাসের এক বিশাল বিস্ফোরণ। আমাদের বাংলাদেশে গত কয়েক বছরে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। বিশেষ করে গ্রামে যখন কৃষকরা খোলা মাঠে কাজ করেন, তখন তারা সবচেয়ে বেশি বিপদে পড়েন। এর একটা খুব লজিক্যাল কারণ আছে। বজ্রপাত সবসময় চায় সবচেয়ে উঁচু জায়গা দিয়ে মাটিতে নামতে। এখন ধরুন, একটা বিশাল খোলা মাঠে আপনি একা দাঁড়িয়ে আছেন, তাহলে ওই মুহূর্তে বজ্রপাতের কাছে আপনিই হলেন সবচেয়ে উঁচু বস্তু। তাই সে আপনাকে মাধ্যম বানিয়ে মাটিতে নামার চেষ্টা করে। অনেকে মনে করেন হাতে মোবাইল ফোন থাকলে বজ্রপাত বেশি হয়। আসলে ভাই, ব্যাপারটা এমন নয়। মোবাইল ফোনের রেডিও ওয়েভ বজ্রপাতকে টেনে আনে না, বরং আপনি যদি খোলা জায়গায় কোনো উঁচু গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে থাকেন, তবেই বিপদ সবচেয়ে বেশি। বজ্রপাত যখন কোনো মানুষের ওপর পড়ে, তখন তার শরীরে মাত্র 1 সেকেন্ডের ক্ষুদ্র এক ভগ্নাংশের জন্য ওই বিশাল বিদ্যুৎ প্রবাহিত হয়। এতে হৃদযন্ত্র সাথে সাথে বন্ধ হয়ে যেতে পারে, স্নায়ুতন্ত্র অচল হয়ে যায় এবং শরীরের চামড়া মারাত্মকভাবে পুড়ে যায়। এমনকি বজ্রপাত সরাসরি আপনার ওপর না পড়ে যদি 10 থেকে 15 ফিট দূরেও পড়ে, তাও এর শক ওয়েভে আপনি বড় ধরনের চোট পেতে পারেন। শক ওয়েভটা এতটাই শক্তিশালী যে মানুষের হাড় পর্যন্ত ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। তাই ভাই, আকাশ যখন কালো হয়ে আসবে আর মেঘ ডাকতে শুরু করবে, তখন সেটাকে হালকাভাবে নেবেন না। এই 1 বিলিয়ন ভোল্টের দানব থেকে বাঁচতে হলে পাকা দালানের ভেতর থাকাটাই সবচেয়ে নিরাপদ। কারণ দালানের ওপর লাগানো বজ্র নিরোধক দণ্ড বা আর্থিং আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে। প্রকৃতি যেমন আমাদের অকাতরে সৌন্দর্য বিলিয়ে দেয়, মাঝে মাঝে কিন্তু সে তার রুদ্রমূর্তিও দেখায়। বজ্রপাতের এই রহস্য আর সাবধানতা সম্পর্কে জেনে আশা করি আপনি এখন থেকে আরও সতর্ক থাকবেন। প্রকৃতির এমন সব রোমাঞ্চকর গল্প সবসময় সাথে রাখতে আমাদের এই ছোট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অন্যদেরও জানার সুযোগ করে দিন।